আজকে অনুষ্ঠান শুরু করলাম। বডিকে পুরো রিল্যাক্স ছাড়ো, একদম রিল্যাক্স। হালকা শ্বাস নাও আর ছাড়ো। শিব শিবাকে নমস্কার করো, গণেশজিকে নমস্কার করো, গুরুমণ্ডলায় অবস্থিত সমস্ত সিদ্ধ পুরুষদের নমস্কার করো, বাবাজি মাতাজিকে নমস্কার করো, ঈশানজি মাতাজিকে নমস্কার করো। হালকা শ্বাস নাও আর ছাড়ো, আর মন দিয়ে কথা শোনো। চেষ্টা করো প্রার্থনা জানাও শিব শিবার কাছে, যেন প্রত্যেকটা শব্দের সঠিক অর্থ অনুভব করার চেষ্টা করো। প্রত্যেকটা শব্দের সঠিক অর্থ অনুভব করার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা, আজকের প্রশ্ন উত্তর শুরু করলাম। হ্যাঁ, প্রশ্ন। নাম বলবো? নাম ঠাম বলতে পারবেন? আচ্ছা, প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ যখন ছেড়ে গেছিল বৃন্দাবন, তখন যশোদা সবাই খুব মনে দুঃখ পেয়ে গেছিল। তো তার জন্য মা যশোদা একদিন রাত্রিবেলা রাধার কাছে গেছিল। আচ্ছা, যে আমার ভেতরে যে অপূর্ণতা রয়েছে, ওই পূর্ণতা পেতে চাই এবং সেই ভালোবাসা পেতে চাই, তার জন্য আমাকে রাধা ভাব দাও, তোমার ভাবটা দাও। এই রাধা ভাবটা কি, এটাই হচ্ছে প্রশ্ন। রাধা ভাব কি, আর রাধা ভাবের মাধ্যমে ওই ভালোবাসার আর কি জায়গা থেকে বোধ ভাবে কিভাবে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে কিভাবে প্রকাশ হবে সেইটা আর কি। আচ্ছা, আরেকবার শুধু প্রথমটা বল, প্রথম লাইনটা যেটা বল কৃষ্ণ। হ্যাঁ, প্রথম লাইনটা। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছে, আচ্ছা, বৃন্দাবন ছেড়ে চলে গেছে, তখন সবাই দুঃখী হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তখন একমাত্র ব্রহ্ম পরিবর্তন পুরাণেই রয়েছে। আচ্ছা, মা যশোদা যখন সবাই কষ্ট পাচ্ছে, তাই গেছিল রাধার কাছে গেছিল। আচ্ছা আচ্ছা, যে রাধার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল যে আমার যে অপূর্ণতা রয়েছে, আমি যে কষ্ট পাচ্ছি, সেই পূর্ণতা পেতে, কৃষ্ণের সেই ভালোবাসা পেতে তোমার ভাবটা আমাকে দাও। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে শুরু হচ্ছে। এই ভাবটা, রাধা ভাবটা কি? যশোদা, যশোদা। হ্যাঁ, এই রাধা ভাবটা হচ্ছে, রাধা ভাবটা কি? যশোদার কথা বলছি। হ্যাঁ, হাসিও পাচ্ছে কেন? প্রশ্নটা হচ্ছে, দেখো সব কিছু তো ভাব। প্রশ্নটা হচ্ছে মানে বেস্ট, গুড, বেটার না, আগেরটাও বেস্ট ছিল। সেই প্রশ্নটা হচ্ছে সমস্ত প্রশ্নের মানে মহারাজা বলতে পারো। বলছি প্রশ্নটা আগে তোমাদের বলে দিয়ে, এইটা বলতে হয়তো আমার একটু টাইম বেশিই লাগতে পারে, জানি না। আমি চেষ্টা করব কম টাইমে শেষ করতে। এই উত্তর অনেকটা টাইম লাগবে দিতে, তথাপি আমি চেষ্টা করছি। দেখো, যত ভাব আছে, এই ভাবগুলোর নাম ভাব। সেই ভাবের বেশ যে, সেই বেশ ভাব হচ্ছে, তোমাদের আগেও বলেছিলাম, যেটাকে ব্রহ্মভাব বলা হয়। শুধু আছি, খালি আছি, সে শরীরের মাধ্যমে প্রকাশিত হয়ে অনেক রূপ ভাবে পরিণত হয়েছে। কিন্তু এই যত ভাব আছে, তার যে সবচেয়ে বড় ভাব, যেমন নদীর সবচেয়ে বড় নদীকে কি বলি আমরা? মহানদী। সমুদ্রের মধ্যে সবচেয়ে বড় সমুদ্রকে আমরা কি বলি? মহাসমুদ্র। এরা মহা বলি না আমরা কথাটা? সেরকম ভাবের যে রাজ্য, সেই ভাবের রাজ্যের শ্রেষ্ঠ ভাব হচ্ছে মহাভাব। সেই মহাভাবের ওপর আজকে সমু প্রশ্ন করল। বেশ হচ্ছে মহাভাব। এই মহাভাব কাকে বলা হয় জানো? এই মহাভাব বলা হয় ভালোবাসা, অর্থাৎ আনকন্ডিশনাল লাভের যে আনন্দ, পূর্ণতার আনন্দ, তাকে বলা হয় মহাভাব। এইটা পাওয়া অত সোজা নয়।
এর ওপরেই প্রশ্নটা কি বলছি, প্রশ্ন বলছে যে মন দিয়ে শুনবা প্রশ্নটা। প্রশ্ন বলছে যশোদা যখন কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি, ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে মথুরায়, তখন বৃন্দাবনবাসী সবাই দুঃখিত হয়ে গেছিল, সাথে মা যশোদাও দুঃখিত হয়ে গেছিল। এটা স্বাভাবিক ব্যাপার। অনেক দিন থাকতে থাকতে কি হয়, একটা এটাকে মেমোরির টান বলে, সেই টানের জন্যই সবাইকে এরকম করে, এমনি কোনো কারণ থাকে না। এই মেমোরির টানে যশোদা কষ্ট পাচ্ছিল আর বৃন্দাবনের সবাই কষ্ট পাচ্ছিল। কিন্তু যশোদা মার ভালোবাসা জানো তো আনকন্ডিশনাল, তো অ্যাকচুয়ালি বাস্তবিক পরে এই নিয়ে আলোচনা করছি। বাস্তবিক যে তোমরা বললে কষ্ট পেও না, রাগ করো না, বাস্তবিক যে আমরা ভালোবাসা দেখি, সেই ভালোবাসা আনকন্ডিশনাল থাকে না। প্রয়োজনের ভালোবাসা ঠিক ঠিক টাইমে তার প্রমাণ হয়ে যায়। সে নিজের কিছু প্রয়োজনের জন্য সবাইকে আমরা ভালোবাসি। মানে বললে তোমরা কষ্ট পেলে হবে না এখন, কেন আমি নিউট্রাল থেকে এখন কথা বলবো তো। কিন্তু এমন কিছু ভিতরে শর্ত থাকা সত্ত্বেও সে যখন এই ভালোবাসার দাম দেয়, তখন সেই ভালোবাসাটাই মানে রিয়াল ভালোবাসা। কিন্তু এটা আমি পরে আসছি। এবার প্রশ্ন হচ্ছে যশোদাও তো কষ্ট পাচ্ছে, বৃন্দাবনের সবাই কষ্ট পাচ্ছে। তখন যশোদা জানতো, দেখো কীরকম, যশোদা জানতো যে একমাত্র এই যে আমার ভালোবাসার জন্য ভেতরে কষ্ট হচ্ছে, যেটা স্বাভাবিক ব্যাপার, ভালোবাসলে কষ্ট হবেই ভেতরে। যারা ভাবছেন আমরা ভালোবেসে কোনো ব্যাপার না, তো নর্মাল আছি, তারা সত্যিকারের ভালোবাসে না। সত্যিকারের ভালোবাসলে তার আকর্ষণের ভিতরে টনক নড়বেই। তার কাছে যত বাধা বিপত্তি আসুক সে সব ভেদ করে ভালোবাসার মানুষের সাথে সাক্ষাৎ করবে। সে XYZ কী বললো আর না বললো, আর অনেক ছোটোখাটো বাধা বিরাট করে দেখবে না। তা যশোদার অভিজ্ঞতা ছিল, জানে রাধা কৃষ্ণকে এই ভালোবাসা দিয়েছে, যার জন্য এবার কৃষ্ণের ভক্তদের নিয়ম কি জানো, সবাই রাধা হতে চায়। কেন বলতো রাধা হতে চায়? এই মহাভাবের আনন্দকে সিঞ্চন করবে বলে। ব্রহ্মবিদ মহাপুরুষ, তার আনন্দও নিশ্চল নির্মল মন, দারুণ আনন্দ। কিন্তু মনে রাখবা এই মহাভাবের আনন্দের কাছে সেটাও ফিকে। মন দিয়ে শুনে নাও, এটা একমাত্র ভালোবাসার মাধ্যমে পাওয়া সম্ভব ঈশ্বরকে। মানুষকেও সম্ভব, কিন্তু মানুষের এটা দেখা যায় না, এরকম হয় না কোনোদিন। তার যশোদা তখন বুঝতে পারল যে একমাত্র আমি যদি রাধার কাছে যাই, তাহলে আমি এই কষ্ট যে পাচ্ছি, এই কষ্টের মধ্যেও পূর্ণতার যে আনন্দ, সেটা আমি কি করে পাবো। তখন সে সেটা বোঝার জন্য রাধার কাছে গেছিল। দেখো যশোদা রাধার কাছে গেছিল এটা বুঝতে। তখন রাধার কাছে গিয়ে জানতে চায় যে কৃষ্ণ যে নেই, তার জন্য যে আমার কষ্ট হচ্ছে তার ভালোবাসায়। তো তুমিও তো এরকম কষ্ট পেয়েছো, বুঝেছো, কিন্তু তুমি সব কিছু জানো, আমি জানি, তুমি এই মহাভাবের সাথে আনন্দও নিচ্ছ। তা তুমি আমাকে সেইটা বলো যে আমি কি পথে এই কষ্ট যে পাচ্ছি, সেই কষ্ট থেকে মুক্ত হয়ে এই পূর্ণতার আনন্দ আমি তার মধ্যেও পেতে পারি। এইটা যশোদা রাধাকে বলল। সেইটাই প্রশ্ন করছে যে যে এরকম ভালোবাসার যে কষ্ট, বিয়োগের কষ্ট, মানে যারা প্রেমিক প্রেমিকা আছে, যখন মানে সত্যিকারের ভালোবাসার কথা বলছি, তোমরা আবার নিজেদের কথা আমি ডিরেক্ট বলে দিচ্ছি, ভেবো না। সত্যিকারের ভালোবাসা পাওয়া খুব কঠিন। সবার ভেতরে একটা প্রয়োজনের ভালোবাসা, বুঝতে পেরেছ? ঠিক টাইমে যখনই পরীক্ষার সম্মুখীন হয়ে যায়, সে তখন কোনো একটা কারণে সেটা রাখতে পারে না, তার কোনো আসা যায় না সেই সব বিষয়ে। তা আজকে সেই জন্যই যশোদা যখন রাধার কাছে গেল, রাধা যশোদাকে এই নিয়ে ব্যাখ্যা দিল, সেইটা শোনো তোমরা।
দেখো, প্রথম কথা শোনো, একটা এগুলো সব পরিষ্কার সত্যি কথা। সঠিক ভালোবাসা মানে মানে ঈশ্বরকে ভালোবাসলেই পাওয়া যায়। ফ্র্যাঙ্কলি বলছি তোমাদের, মানুষকে ভালোবাসলে সঠিক ভালোবাসা পাওয়া যায় না। ঠিক ঠিক টাইমে সবাই প্রমাণ পেয়ে যাবে। কিন্তু আমি তা বলে মানবিক ভালোবাসাকে অবহেলা করছি না। খুব কমই মানবিক ভালোবাসার সম্পূর্ণতা পায়। ঠিক টাইমে হঠাৎ ঠিক বুঝতে পারবা যে কোনো একটা মানে প্রয়োজন যখনই তার ভেতরের সূক্ষ্ম স্বার্থ, সে ওই জায়গাগুলোকে ফেসই করতে পারলো না, সেই কারণে সেই জায়গাটাকে সেই জায়গাটাকে সে রাখতে পারলো না। তাই রাধা বলছে যশোদাকে যে তুমি যাকে ভালোবাসো ফার্স্ট এই জায়গাটা বোঝো। সে সঠিক ভালোবাসা বোঝে। যাকে তুমি ভালোবাসলা সে কিছু না দিতে পারো, সে অন্তত তোমার অভিমানের দাম দেবে, সঠিক ভালোবাসার দাম দেবে। রাধা বলছে যে ওরম দেখে মনে হচ্ছে যশোদাকে বলছে বৃন্দাবন থেকে যে কৃষ্ণ চলে গেল আমারও অনেক কষ্ট হয়েছে বা হচ্ছে, তথাপি আমি জানি ও ভেতর থেকে কিন্তু আমার সাথে কানেকশান করে রেখে দিয়েছে। অর্থাৎ ব্রহ্ম মানে অনন্ত ব্রহ্মাণ্ড যে, সে কিন্তু ভালোবাসার যে অভিমানের দাম দেওয়া, সেই অভিমানের দামটা দিতে জানে। তাই যশোদাকে বলল যে তুমি যদি ভালোবাসার পূর্ণতা পেতে চাও, ভালোবাসার পূর্ণতার বিরাট আনন্দ, তুমি এই জায়গাটা বুঝো। কৃষ্ণ স্বয়ং প্রভু, সে সব কিছু জানে এবং সে আনকন্ডিশনাল লাভের আধার। সেখান থেকেই আনকন্ডিশনাল লাভ বেরিয়ে আসে, সেই আনকন্ডিশনাল লাভ বেরিয়ে আসে সেখান থেকে। সেই জন্যেই এই প্রভুকে, তোমার পুত্র ঠিক আছে, কিন্তু সেই প্রভুকে তুমি যখন ভালোবেসে কষ্ট পাচ্ছ, এই কষ্টটাও তার প্রসাদ। এই কষ্টটার মধ্যেও চরম আনন্দ লুকিয়ে আছে। সেই আনন্দটা তুমি নাও, সেইখানেও সে উপস্থিত আছে, সেইখানেও সে উপস্থিত আছে। এই হচ্ছে আনকন্ডিশনাল লাভের প্রচণ্ড আনন্দ। কিন্তু স্বাভাবিক ভালোবাসায় সেইটা হয় না। ভালোবাসার এটা স্বাভাবিক ধর্ম, এটা মনে রাখবা সবাই। এগুলো কোনো দিন পৃথিবীর ভৌতিক পদার্থ দিয়ে হয় না, এগুলো সব কন্ডিশনাল লাভে ভৌতিক পদার্থ দিয়ে হয়। আর অনেক ছোটোখাটো স্বার্থ চলে আসে। ঠিক টাইমে প্রমাণ পড়া যায় কেউ যখন সঠিক ভালোবাসলে, এই যে রাধা যখন যশোদাকে বোঝাচ্ছে, রাধাও কিন্তু একদিন অভিমানে এদিক ওদিক দৌড়ে বেরিয়েছে কৃষ্ণর জন্যে, চারিদিকে হা কৃষ্ণ করে বেরিয়েছে। বুঝতে পেরেছ? কিন্তু কৃষ্ণ ঠিক ঠিক সময়ে তার অভিমানের দামও দিয়েছে। তা ভালোবাসার সবচেয়ে বড় জায়গায় কেউ কাউকে যখন ভালোবাসলে তার এটা আনন্দেরই জায়গা। তার একটা জিনিস আছে, সত্যিকারের ভালোবাসার প্রমাণই তার মধ্যে একটা, যে দেখবা অভিমান জন্মাচ্ছে, বুঝবা না না এই সঠিক ভালোবাসে না বলে এরকম হয়েছে। ভালোবাসার অভিমান জন্মায়, তার উপস্থিতির অনুভব পেতে চাইছে। যশোদা কী চাচ্ছে? যশোদা তার উপস্থিতির অনুভব পেতে চাইছে। সেই উপস্থিতির অনুভব পাওয়ার জন্য সে এরম করছে, কৃষ্ণর জন্য এরম করছে, যার জন্য রাধার কাছে গেছে। তার ব্যাখ্যা, তার রাধা বলছে তুমি কৃষ্ণকে ভালো করে জানো, কৃষ্ণ কনসাসনেসকে। তাকে এই জায়গাটা বোঝো। ভালোবাসার সঠিক মানে আনন্দের মহাভাব তখন ভালোবাসার আকার ধারণ করে, যখন শুধু উপস্থিতির আনন্দের অনুভবকে সে বুঝতে শেখে। উপস্থিতির আনন্দ, তার শুধু উপস্থিতির আনন্দ। আর সে যখন এদিক ওদিক এক্সকিউজ দেখিয়ে কোনো ছোটোখাটো বাধা আসলে তাকে অতিক্রম করতে না পারে, তখন বুঝবা না সে তার ভালোবাসা অন্যদিকে চলে গেছে। কেন? ভালোবাসলে অভিমান আসবেই, আর অভিমান আসলেই সঠিক যদি আরেকজন তাকে ভালোবাসে, সেই অভিমানের সে দাম দেবে। এইটা মনে রাখবা।
তা রাধা যশোদাকে বলছে কৃষ্ণা কনসাসনেস, অর্থাৎ কৃষ্ণ মানে তুমি শুধু লর্ড কৃষ্ণা ভেবো না, কৃষ্ণ অনন্ত বিস্তৃত, এটাকে বলে কৃষ্ণা কনসাসনেস। এই অনেক গেহরার ব্যাপার আছে। তোমাদের আমি প্রিলিমিনারি স্টেজে এরকমভাবে বোঝালাম, পুরো মেন ভালোবাসার যে জিনিস সেটা বোঝালাম। এগুলো কিন্তু এইসব নর্মাল লাভের কথা বলছি না, রিয়াল লাভে অভিমান হবেই। এবং অপোজিট যদি না মানে তোমরা কেউ রাগ করলেও আমার কিছু করার নেই, মনে মনে জানো সব বেশিরভাগ ভালোবাসা ফিজিক্যালিটির ভালোবাসা। ঈশ্বরের লাভই এরকম হয়, যার জন্য অভিমান করলে ঈশ্বরের প্রতি করো। এবং যেই বডিকে ভালোবাসতো চ্যানেল ওয়াইজ তার পিছনে যাকে তাকে দেখার চেষ্টা করো, তাহলে সেই অভিমানটা তাকে দিয়ে বলবা, তার উপস্থিতিকে অনুভব করে আনন্দ পাওয়ার চেষ্টা করবা। তাই যশোদাকে এইভাবে বোঝালো রাধা, জ্ঞানযোগও বোঝালো যশোদাকে। বললো দেখো কৃষ্ণা হচ্ছে কনসাসনেস, শুধু ওই বডির মধ্যে নেই, সে তুমি হয়ে তোমার মধ্যেও লুকিয়ে আছে, যশোদা হয়ে তোমার মধ্যে লুকিয়ে আছে। তার করে গিয়ে তুমি কৃষ্ণকে সবসময় পেয়ে যাবা। কেন মেন তো তোমার এত কষ্ট হচ্ছে কেন? মেন ওর প্রশ্ন কী ছিল আগে মন দিয়ে শোনো। রাধাকে বলছে আমি তো কষ্ট পাচ্ছি প্রচণ্ড, এই অভিমানে মানে খুব কষ্ট পাচ্ছি, কৃষ্ণের উপস্থিতি আমি পাচ্ছি না। তো ভালোবাসা তো তার উপস্থিতি চাই। দেখবার যার জন্য বড় বড় অকেশানে যারা সত্যিকারের কেউ কাউকে ভালোবাসে, বড় বড় অকেশান যদি হয় তার উপস্থিতির জন্য তারা কষ্ট পায়, বুঝেছো? কেন জানে তার উপস্থিতি, আর কিছুই না, তার উপস্থিতি থাকলে তার আনন্দ লাগবে। কিন্তু যারা সঠিক ভালোবাসা জানে না তারা এই ব্যাখ্যা বোঝে না, তখন তারা ছোটোখাটো বাধাতেও আর তাকে ক্রস করতে পারে না, এবং তারা তার মূল্যও দিতে জানে না। এই জন্যেই তারা তার উপলব্ধি বুঝতে পারে না, এই জন্য তারা মহাভাবে যেতেও পারে না। তাই জন্যই রাধার কাছে গেছে কেন? ফার্স্ট এই প্রশ্নটার উত্তর শুনতে গিয়ে এটা ভাবো, যশোদা তো আর অন্য কারোর কাছে যেতে পারত। রাধা হচ্ছে এই মহাভাবের রাজা রানী, কি বলবা তুমি? যার জন্য কৃষ্ণের ভক্তরা সব সময়, আমি বাবাজির একটা প্রোগ্রামেও দেখেছিলাম এইটা, একটা মেয়ে উঠে বলেছিল বাবাজিকে, বাবাজি मैं রাধা होना चाहती हूँ। আমরা মনে মনে হেসেছিলাম, কি বলছে, বাবাজি রেগে না যায়। তারপরে দেখলাম না, বাবাজি ওকে আশীর্বাদ করে বললো হ্যাঁ তুমি হতে পারবা। কৃষ্ণকে এত ভালোবাসে সে। মানবিক ভালোবাসাও ফেলনা নয়, কিন্তু এখানে পৌঁছাতে কেউ পারে না। সবাই সবাইকে প্রয়োজনের জন্য ভালোবাসে, ওই জন্য অভিমানের দামও দিতে পারে না। যাই হোক, এই জায়গাটা ফার্স্ট বোঝো, যশোদা কেন রাধার কাছে গেল ফার্স্ট, এই কারণে গেল যেন রাধা ঠিকঠাক উত্তর দিতে পারবে। তখন রাধা যশোদাকে কি বুঝালো দেখো, বললো দেখো মা, কৃষ্ণা হচ্ছে একা আছে, আর কেউ নেই। সে যশোদা হয়ে রাধা হয়ে আমারও নাম নেই, আমি কৃষ্ণ, কৃষ্ণই রাধা, রাধাই কৃষ্ণ। আমি তার হয়ে তোমায় বলছি। আমিও প্রথমে বুঝেছিলাম না, আমি এদিক ওদিক দৌড়ে বেরিয়েছি, এটাই আমার সাধনা। তখন আমি এই দৌড়াতে দৌড়াতে ভিতরে গিয়ে তাকে খুঁজে পেয়েছি, সেইটাই তোমায় আমি বলছি। কৃষ্ণ তুমি হয়ে তোমার মধ্যে লুকিয়ে আছে, তুমি হয়েই তোমার মধ্যে লুকিয়ে আছে। তুমি যদি তোমার নাম রূপের এই সব কিছু ত্যাগ করে আস্তে 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 ভিতরে প্রবেশ করতে পারো, দেখবা তোমার এই যে টান কৃষ্ণের প্রতি, এই যে ব্রহ্মের প্রতি টান, এইটা তোমার প্রসাদ হয়ে দাঁড়াবে। এই দুঃখ তোমার প্রসাদ হয়ে যাবে, তোমার এই কান্না, তোমার এই কষ্ট তোমার প্রসাদ হয়ে দাঁড়াবে, তোমার খুব আনন্দ লাগবে। দেখবা এই আনন্দে তুমি ফুটবা একদম, তখনই তুমি আসল কৃষ্ণকে বুঝতে পারবা। ও ভিতরে তুমি হয়ে যশোদা হয়েই করে গিয়ে লুকিয়ে আছো। তুমি এই যে কৃষ্ণকে ভালোবাসো, এই আনকন্ডিশনালি ভালোবেসে একে বোঝো, এই ভালোবাসার যে ওয়েস্টেজ মানে যে কষ্ট হচ্ছে তোমার, এই কষ্টটা তখন আর হবে না তোমার। দেখবা তুমি তাকে ভেতরেই দেখবা, কোরের মধ্যে খুঁজে পাবা। এইভাবে তুমি এই তোমার ভালোবাসার অর্ঘ্যকে কাজে লাগাও, কাজে লাগিয়ে দেখবা এই ভাব মহাভাবে পরিণত হবে। রাধা তখন যশোদাকে বোঝাবে যে দেখো, এটাকে ধ্যানের মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করো। কৃষ্ণ একটা কনসাসনেস, সে অনন্ত ব্রহ্মাণ্ডে লীন হয়ে রয়েছে শুধু হাঁচি হয়ে। সে হচ্ছে ভালোবাসার মেন সোর্স। সেই সোর্সকে তুমি কন্ট্যাক্ট করার চেষ্টা করো, ওই ভালোবাসার মাধ্যমে তার ভিতরে ঢোকার চেষ্টা করো আস্তে আস্তে।
দেখবা একটা কোর আছে, সেখানে ও নিজেই উপস্থিত আছে, তোমার ছেলে তোমার কাছেই রয়েছে। দেখবা তুমি হয়তো আমার মধ্যে লুকিয়ে আছি, তাকে খুঁজে বার করো, তাকে খুঁজে বার করে তার মধ্যে লীন হয়ে থাকো। তার মধ্যে লীন হয়ে থেকে দেখবা তখন তুমি সেই হয়ে গেছো। তুমি নিজেই দেখবা কৃষ্ণ হয়ে যাবা, কৃষ্ণই আবার যশোদা হয়ে যাবে। এইভাবে পূর্ণতার অনুভব করো, তখনই তুমি বুঝবা যে আমি পূর্ণ হয়ে গেছি। এবং ভালোবাসার মেন অনুভবই হচ্ছে পূর্ণতার অনুভব। কিন্তু প্রথম খুব কষ্ট হয়, এবং এটা হচ্ছে মহাভাব। তার উপস্থিতির যখনই অনুভব হয়ে যাবে, যে বললাম না, নর্মাল মানব জীবন দিয়েও ভাবো, কেউ কাউকে সঠিক ভালোবাসলে তার উপস্থিতি শুধু আনন্দ লাগে খুব, কিন্তু যারা বোঝে তারা বোঝে, তখন সেই অনুভূতিটার জন্যেই সেইরকম করে। কিন্তু সেই অনুভূতি যখন তোমরা আন্দার জার্নি করে, ভেতরে জার্নি করে, প্রত্যেকটা চক্রকে ভেদ করতে করতে সহসার চক্রে চলে গিয়ে তার সঠিক অনুভব করতে পারবা, সেই দিন দেখবা তার সাথে মিশে একাকার হয়ে গেছো সঠিক কৃষ্ণের সাথে। সেই দিন কারোর ওপর ডিপেন্ডেন্সি আর থাকবে না, এই রক্ত মাংসের শরীরের ওপর আর ডিপেন্ডেন্সি থাকবে না। তোমার ভালোবাসার পাত্রকে ভিতরেই খুঁজে বার করে দিতে পারবা, কিন্তু তাকে বন্ধু হিসাবে দেখতে হবে, দেখে তাকে খুঁজে বার করতে হবে। তখন যশোদা ধ্যানের মাধ্যমে কৃষ্ণকে আস্তে আস্তে কৃষ্ণা কনসাসনেসকে বুঝতে পারলো এবং রাধাকে বুঝতে পারলো। এই রাধার যে মানে এই যে ভালোবাসার অনুভবে কি হয়, এই যে মহাভাবের, তা রাধা যশোদাকে বলছে, তুমি তো বিশাল ভাগ্যবান, আমার মতোই আর একজন। তুমি যেমন আমার কাছে উত্তর শুনতে এসছো, তুমিও তো বিশাল ভাগ্যবান। তুমি হচ্ছে কৃষ্ণের সাথে এমন তোমার সম্পর্ক, তোমার কত সুবিধা হয়েছে। দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, তোমার ছেলে, তার ভালোবাসায় তুমি পাগল। না, তোমার সুবিধা হলো ওই ভালোবাসার মাধ্যমে তুমি অন্য সবাইকে তো মানবিক ভালোবাসার মাধ্যমে, জ্ঞানযোগের মাধ্যমে পিছনে তাকে দেখে এগোতে হবে, তোমার সেইভাবে এগোতে হবে না। তুমি তার ভালোবাসায় পাগল হয়ে তুমি আস্তে আস্তে আন্দার জার্নি করতে করতে দেখবা সে একটা কনসাসনেস তোমার মধ্যেই, সে তুমি হয়ে লুকিয়ে আছে। তাকে তুমি খুঁজে বের করে স্থির হয়ে যাও, তার মধ্যেই তখন তুমি সেইভাবে পূর্ণতা পাও। দেখবা সবসময় তার উপস্থিতি পাচ্ছ। যেটার জন্য এখন পাগলের মতো করছো, আমিও করছিলাম, রাধা তখন বুঝে গেছে ব্যাপারটা। রাধাও একসময় পাগলের মতো করে খুঁজে বেরিয়েছে। একদিন রাধা বুঝতে পেরেছে যে রাধাই কৃষ্ণ, কৃষ্ণই রাধা। যখন বুঝতে পেরেছে, অনুভব করেছে, কৃষ্ণ যখন তাকে সাক্ষাৎকারে বুঝিয়েছে যে আমি তোমার মধ্যেই তুমি হয়ে লুকিয়ে আছি, তুমি ধ্যানের মধ্যে ওর মধ্যে লীন হয়ে থাকো, এবার আমাকে তুমি ওর মধ্যেই পেয়ে যাবা। এইভাবে তখন আস্তে আস্তে সেই পূর্ণতা পেল। তো তোমাদেরও সবাইকে সেটাই বলছি, ঈশ্বরের ভালোবাসায় পুরো লীন হয়ে যাও, মানবিক ভালোবাসাকে ক্রস করে তার উপস্থিতি যেন সবসময় ভেতরে পাও, সেই ভেতরেই লীন হয়ে তার উপস্থিতিকে অনুভব করো, দেখবা তার ঠিকঠাক অনুভব করতে পারবা। কেন বলো তো? দেখো, তোমাদের আমি এটা বোঝানোর জন্য বলছি, তো অনেকেই তো তোমরা তোমাদের মানে যারা সত্যি ভালোবাসে তাদের তো কষ্ট হয়, যারা মানে দেখায় কিন্তু সত্যি ভালোবাসে তাদের কোনো ব্যাপার নাই, সব তার ট্র্যাক চেঞ্জ করতে পারবে, কোনো বিষয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের ফ্র্যাঙ্ক বলছি, ঈশ্বরের ভালোবাসা আলাদা। সেই সঠিক ভালোবাসতে শেখো ঈশ্বরকে, তাহলেই দেখবা সঠিক বস্তুকে পেয়ে যাবা। সবসময় রক্ত শরীরের মাংসের যে তৈরি, তার পেছনে যে লাইট রয়েছে, সেই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, তাকে শিব হিসেবেও ভাবতে পারো। সে অমনিপ্রেজেন্স, আলোকবিন্দু সবসময় সবার মধ্যে উপস্থিত আছে। অমনিপ্রেজেন্ট মানে অ্যাট এ টাইম সব জায়গায় উপস্থিত আছে। সে হচ্ছে ভালোবাসার খনি, এটা মনে রাখবা। তাকে ভালোবাসতে চেষ্টা করো, এই খোলসকে ক্রস করে দেখবা একদম পূর্ণতা পেয়ে গেছো, সবসময় আনন্দ খেলবে। হ্যাঁ, যারা প্রচণ্ড কোনো কাউকে ভালোবাসে, অবশ্যই তার একটা উপস্থিতির আনন্দ তাদের লাগে, কিন্তু কি করবা, সবাই সব কিছু বুঝতে পারে না,
এই জন্য এইসব অভিমান করে তোমাদের সময়ও নষ্ট হয়ে যাবে। ওই জন্য আস্তে 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 মানুষের ভালোবাসার প্রয়োজনের, কিন্তু সেই নিয়ে এত ভাবলেও হবে না। পূর্ণতা পেতে গেলে দেখলা না রাধা কি বলছে যশোদাকে, বলছে কৃষ্ণা কনসাসনেসকে বোঝো, তাহলেই পূর্ণতা পাওয়া। কৃষ্ণা কনসাসনেস, নট রক্ত মাংসের কৃষ্ণা। কৃষ্ণা অনন্ত ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা বস্তুর পিছনে লীন হয়ে বসে আছে। তাকে সেই চোখ তৈরি করে ধ্যানের মাধ্যমে তাকে অনুভব করো, অনুভব করে তার উপস্থিতির অনুভবে লীন হয়ে থাকো, দেখবা তখন সঠিক অনুভব করতে পারবা। আর জড়ের মাধ্যমে এই জড় জগতের যে আমি, এটা কিছু করার নেই। সে ছোট ছোট বিষয়ে নিজের ভিতরের হিসাবটা দেখে নেয়, এই কারণে এই হবে আর ওই কারণে এই হবে। সেই জন্য সে পরীক্ষায় ঠিক সময় যখন পরীক্ষা আসে, অনেক সংকল্প করা সত্ত্বেও তারা সেই পরীক্ষায় হেরে যায়। কিন্তু ঈশ্বরের বিষয়ে সেটা করো না। রাধা কৃষ্ণকে পেয়েছিল কেন? খুঁজেছিল। এগুলো কি কোড ল্যাঙ্গুয়েজ মনে রাখবা। পাগলের মতো কৃষ্ণ চলে গেছে, কৃষ্ণকে খুঁজে বেরিয়েছে। খুঁজতে 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 কৃষ্ণকে অনন্তকালের জন্য পেয়ে গেছে। তোমরা এই রুক্মিণীর গল্পটা তো এই প্রসঙ্গে জানো। আমি আমার দ্বিতীয় বইয়ে, যে ইংলিশে দ্বিতীয় বইটা লিখেছিলাম, সেই বইয়ে গল্পটা দিয়েছিলাম। যখন রুক্মিণী কৃষ্ণের কাছে জানতে চেয়েছিল কেন কৃষ্ণ ওই দুধ খেতে গিয়ে, গরম দুধ খেতে গিয়ে জিভটা গরম লেগেছিল বলে পুড়ে গেছে বলে কৃষ্ণ রাধা বলে চিৎকার করেছিল। অনেকে মা ও মা বলে চিৎকার করে না, তো কৃষ্ণ রাধাকে এত ভালোবাসত, রাধা বলে চিৎকার করেছিল। তখন মানে রুক্মিণীর হিংসা হতো, এটা তো হবে, ভালোবাসলে জানো তো কী হয়, সত্যিকারের ভালোবাসলে এটা হয়। নকল ভালোবাসা আলাদা, সে দেখায় বিশাল, কিন্তু না, সবসময় বিশাল কথা বললে সব কিছু হয় না। এইবার কৃষ্ণ তখন, ওই রুক্মিণী তখন বলেছিল, তুমি কোনো কিছু হলে আমি তোমাকে এত যত্ন করি সারাদিন, তুমি শুধু ওই রাধার নাম করো, তা আমাকে রাধাকে জানতে হবে। তা কৃষ্ণ খুব হেসেছিল, হা করে হেসে বলেছিল, তুমি রাধাকে জানবা? বলছে, হ্যাঁ আমি জানবো, তুমি বলো কি এমন আছে যে তুমি এরকম বলো কোনো কিছু হলে। তখন কৃষ্ণ বলেছিল, আমার সামর্থ্য নেই তোমাকে আমি রাধার সম্বন্ধে বোঝাবো, আমার সামর্থ্য নেই। কৃষ্ণ বলছে তোমাকে রাধাকে বুঝতে গেলে রাধার সাথে সাক্ষাৎ করতে হবে, তোমাকে রাধাকে বুঝতে গেলে রাধার সাথে সাক্ষাৎ করতে হবে। তখন বলছে, কী বলছো? বলছে, হ্যাঁ আমি আমার, বলছে তোমার সামর্থ্য নেই? বলছে না। তখন একদিন গেছিল, ও প্রত্যেকের সাথে দেখা করছে, রাধার বাসস্থান ওখানে গেছে, রাধা যেখানে আছে দেখছে ঘরে একজন সুন্দর মহিলা সেজে গুজে বসে আছে। তাকে জিজ্ঞেস করছে যে আপনি তো রাধা? হ্যাঁ, আপনি আমাকে বলুন আপনার পরিচয়। তখন বলছে, আপনি ভুল করছেন, আমি রাধা না, আমি রাধার সহচরী। বলছে, কি এত সুন্দর দেখতে, পুরো দেখে রাধা মনে হচ্ছে। ও রাধা কাল্পনিকভাবে ভাবছে খুব সুন্দর দেখতে, কেন কৃষ্ণ যাকে ভালোবাসে। আবার সেকেন্ড রুমে যখন যাচ্ছে, আর একজন দেখছে আরও সুন্দর বসে আছে। সেইখানে গিয়ে দেখে, তাকে বলছে, সে বলছে না আমিও রাধা নই। তাকে আরও সুন্দর দেখতে, এবার কনফার্ম হয়ে গেছে ওই রুক্মিণী যে এটা মনে হয় রাধা। সে তার কথা কি সুন্দর, তার ভাষণ কি সুন্দর। বলছে না আমিও রাধার একটা সহিনী, আমি রাধার নয়, সহচরী আমি রাধা। এরম করতে করতে 9 জনের সাথে দেখা হলো। রুক্মিণী মানে ক্লান্ত হয়ে গেছে, একটা করে ঘর হচ্ছে, লাস্ট 9 জনে গিয়ে কনফার্ম হয়ে গেছে যে না এইটাই রাধা। এত গয়নাগাটি করে বসে আছে, মানে মানে গা দিয়ে শুধু জ্যোতি বেরোচ্ছে। তখন বলছে না আমিও রাধা না। ওটা ক্রস করে লাস্ট গেছে 10ম দুয়ার। কোড ল্যাঙ্গুয়েজে বোঝো, প্রত্যেকটা চক্রে গিয়ে গিয়ে দেখা করেছিল সহচরীদের সাথে। 10ম দুয়ারে গেছে সাধনার মাধ্যমে। রাধাকে জানতে তার আগ্রহ ছিল, রাধাকে জানতে হবে। তখন গিয়ে রাধার সাথে সাক্ষাৎ হয়েছে, তখন গিয়ে জানতে পেরেছে
রাধা দেখে সব কিছু মেশানো রয়েছে, সৌন্দর্যতা রয়েছে, কুৎসিত কুৎসিত ভাব রয়েছে, অর্ধেক অর্ধেক সুন্দর রয়েছে, সব কিছু। এরম কেন? বলছে সব কিছু আমার মধ্যে আছে, আমি সবাইকে ধারণ করে আছি। তখন ওকে পূর্ণতা সম্বন্ধে বোঝাবে রুক্মিণীকে যে তুমি কৃষ্ণ, তুমিও কৃষ্ণর জন্য পাগলের মতো করছো, তুমি এইভাবে কৃষ্ণকে কিন্তু পাবা না। কৃষ্ণ আমার কাছে পাঠিয়েছে কেন শুনে রাখো, আমি কৃষ্ণকে সঠিকভাবে পেয়েছি। কৃষ্ণকে রাধা ভাব ছাড়া কোনো দিন পাবা না। তোমাকেও কৃষ্ণ ভালোবাসে, এই জন্য তোমাকে আমার কাছে পাঠিয়েছি। কৃষ্ণকে রাধা ভাব বিনা কোনো দিন পাওয়া সম্ভব নয়। সর্বত্যাগী রাধা হতে হবে কৃষ্ণকে পেতে গেলে। তখন তার সেই সমস্ত জ্ঞানযোগ বোঝালো কীভাবে তোমার মধ্যে কৃষ্ণ তুমি হয়ে লুকিয়ে আছে, সেইভাবে খুঁজে বার করো ভালোবাসার মাধ্যমে, ইনার জার্নি করে। তখনই বাড়ি ফিরে এসে বললো তোমার রাধা কি, আর তুমি কেন রাধা রাধা করো, সেটা আমি এখন বুঝতে পারছি। তোমার রাধা যত রাজ্যের সম্পদ শরীরে ধারণ করে বসে আছে, আনন্দের ফোয়ারা, ভয়ঙ্কর আনন্দের আনকন্ডিশনাল লাভের ফোয়ারা। এই জন্যই তুমি আজ থেকে আর কোনো ডিম্যান্ড আমার নেই। এই হচ্ছে পূর্ণতা। তা শুনে রাখো, কৃষ্ণা হচ্ছে কৃষ্ণা কনসাসনেস। এই জীবনের পথে যা যা আসবে সব কিছু তারই প্রসাদ মনে করে হাসতে হাসতে গিলে নেবা। আর চেষ্টা করো, যেহেতু মানসিক শরীর ধারণ করেছো, সঠিক কেউ কাউকে ভালোবাসে তার দাম দেওয়ার চেষ্টা করো। মানবিক ভালোবাসা, ওই পেছনে বন্ধুই বসে আছে, বুঝেছো তো? সাধনা করতে করতে যেদিন এই জায়গাটায় পৌঁছাবা, ভালোবাসার আসল রহস্য বুঝবা যে শুধু উপস্থিতির আনন্দ। হ্যাঁ, আর তার জন্যে লড়াই মানেই ওই প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে রাস্তায় অনেক ঝড় বৃষ্টি আসতে পারে। রাধা সব ঝড় বৃষ্টিকে ক্রস করেছিল, সব ঝড় বৃষ্টিকে ক্রস করে তারপরে কৃষ্ণের সাথে। এইটাই হচ্ছে সাধনার জায়গা। মূলাধার থেকে সহস্রারে যেতে গেলে অনেক বাধা আসবে, দুদিক দিয়ে ল্যাঙ্গুয়েজেই বলছি, ভক্তিযোগ দিয়েও বলছি, রাজযোগ দিয়েও বলছি। দশম দ্বার মানে বোঝো, সহস্রার চক্রের ওপরে দশম দ্বারে রাধা বসে আছে, প্রত্যেকটা চক্রে বসে আছে। প্রত্যেকটা চক্রকে স্পাইনাল কর্ড দিয়ে ক্রস করতে করতে যেতে হবে কনসাসনেস। ঠিক রাধা যেমন কৃষ্ণকে দেখা করতে গিয়ে প্রচুর ঝড়ের মধ্যে দিয়ে গেছে, মাথা ফেটে রক্ত বেরিয়েছে। সত্যিকারের ভালোবাসার প্রমাণ তো এইটা। তোমার কাছে ছোটোখাটো ক্ষুদ্র বাধা আসলো, তুমি সেখানে পৌঁছাতে পারলা না। হ্যাঁ, তুমি এক্সকিউজ দেখালা এই আর ওই না। যে আর একজন তোমায় ভালোবাসে তার কিরম লাগবে? ছোট ছোট বাধা পারলা না ক্রস করতে। তা বন্ধুকে যদি ভালোবাসো, রাস্তায় অনেক ঝড় আসবে। আমি বন্ধু বলে ডাকি বলে বন্ধু বলছি। মনে রাখবা তারই প্রসাদ ওইটা, আস্তে আস্তে গিলে নেবা আর সামনের দিকে এগিয়ে যাওয়া, বুঝেছো? আর তোমাদের কর্তব্য তোমরা করবা। তা যাই হোক, ওই রাধা ওই যশোদাকে পুরো কৃষ্ণা কনসাসনেস, আমি তো অল্প টাইমে এতটা বোঝাতে পারবো না। হ্যাঁ, পুরো কৃষ্ণা কনসাসনেস বলছে তোমার ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি হয়ে সে তোমার মধ্যে লুকে আছে, তুমিও নেই আমিও নেই, এইটা জানো আগে। আর রাধাও নেই, যশোদাও নেই, শুধু কৃষ্ণা আছে। আবার কৃষ্ণের কাছে গেলে কি বলে বলো তো? রাধা শুধু আছে, রাধা কনসাসনেসে কৃষ্ণা থাকে, আর কৃষ্ণা রাধা কৃষ্ণা কনসাসনেসে থাকে। দেখো ভালোবাসা, দুজন মিলেমিশে একাকার হয়ে এক হয়ে গেছে। নন ডুয়ালিস্টিক স্টেট অফ কনসাসনেস বলে, লাভের শেষ জায়গা। মন দিয়ে শুনে নাও, ডুয়ালিস্টিক লাভে কষ্ট, ডুয়ালিস্টিক লাভে থেকে যদি নন ডুয়ালিস্টিক লাভকে অনুভব করা যায়, তাহলেই পূর্ণতা পাওয়া যায়। এটা লাস্ট কনক্লুশন। এই কথাটাকে আমি ভাঙছি, বোঝার চেষ্টা করো। লাস্ট যখন রাধা যশোদাকে বলল, নন ডুয়ালিস্টিক মানে অদ্বৈত ভাব, আর ডুয়ালিস্টিকের বাংলা কি? দ্বৈত ভাব। দ্বৈত লাভে কষ্ট, কিন্তু ওই কষ্টের মধ্যে মজা আছে, প্রচণ্ড মজা আছে। ওই কষ্টের পরে যখন মিল হয় তখন মারাত্মক মজা আছে, কিন্তু উপস্থিতির আনন্দ, বুঝতে পেরেছ?
কিন্তু দুজনকে সঠিক মানবিক নিয়ে ভাবো না, মানবিক নিয়ে ভাবলে দুজনকে সঠিক পথ না হলে এর অনুভব অত সুন্দর বোঝা যায় না। আর এটা প্যাথেটিক মানবিক ভালোবাসা এরকম হয় না, মানে খুব কম। ঠিক দেখবা একটা স্বার্থের ছোট্ট, সে স্বীকার করতে চাবে না, হ্যাঁ, পরীক্ষা যখনই আসে সে তখনই প্রমাণিত হয়ে যায়। তখন সেই ঝড় মানে ইয়ে করে প্রেজেন্ট করতে পারে না নিজেকে আর। ও যুক্তি দেখায়, মানুষের নিয়ম তো যুক্তি দেখাতে যান। তো ওই সময় আশাও করা উচিত না আমার মনে হয়। এটা ঈশ্বরের সাথে মিলিত হতে পারবা না তোমরা। তোমাদের সবাইকে বলছি, সবাই কী কী কন্ডিশনে আছো তো জানি না। ঈশ্বরের সাথে মিলিত হতে গেলে এই সমস্ত ভাব ছেড়ে দিয়ে ভিতরের পেছনের জনকে দেখতে হবে। সেই জন্যই যশোদা তখন রাধা বলল যে নন ডুয়ালিস্টিক লাভের যে বিন্দু, মানে অদ্বৈত ভাবের জ্যোতির্বিন্দুতে লীন থেকে যদি ডুয়ালিস্টিক লাভকে তুমি অনুভব করো, তাহলে তুমি আনন্দের পূর্ণতার মহাভাবকে কমপ্লিট অনুভব করতে পারবা। মন দিয়ে কথাটার মানে বোঝো। কিন্তু জ্ঞানযোগ ছাড়া এটা সম্ভব না। ওটা ভালোবাসতে বাসতে এই বন্ধু অর্থাৎ কৃষ্ণ তোমাদের ভেতর দিয়ে অবাক হয়ে যাবা, সাইলেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলবে। এটা আমার নিজের অনুভব, বিশ্বাস করতে পারবা নাকি জানি না। সেইভাবে কথা বলে তোমাদের সমস্ত বেদ বেদান্তের জ্ঞান দিয়ে দেবে, গুরু হয়ে যেভাবে হোক। আসল গুরু তোমাদের মধ্যে শুধু আছে, হয়ে লুকিয়ে আছে, বন্ধুও লুকিয়ে আছে ওইভাবে ভেতরে। সে কথা বলে তোমাদের তখন জায়গাটা বোঝাবে। কিন্তু তোমাদের আমি লাস্ট সেন্টেন্সের কনক্লুশনের উত্তর দিলাম, কতটা বুঝতে পারবা জানি না। এটা খুব ভারী কথা যেটা বলছি, আবার রিপিট করছি। নন ডুয়ালিস্টিক জ্যোতির্বিন্দুতে লীন থেকে, জ্যোতির্বিন্দুর পিছনে কে আছে? শুধু আছি, বসে আছে। সেখান থেকে ডুয়ালিস্টিক লাভকে যে সিঞ্চন করতে পারবে, অর্থাৎ সাক্ষী হিসাবে অনুভব করতে হবে জ্ঞানের চোখে, সে পূর্ণতা পেয়ে এই হাসি আনন্দের খেলা খেলে সে আনন্দে লীন হয়ে থাকতে পারবে। নালে শুধু ডুয়ালিস্টিক লাভে প্রচণ্ড কষ্ট, বারবার উপস্থিতি চাওয়া, উপস্থিতি পাওয়া না, কষ্ট পাওয়া। কেন? অপোনেন্ট যদি না বোঝে কষ্ট পাওয়া। ওই পূর্ণতার বিন্দু থেকে তোমাকে ফলো করতে হবে। এইটা যখন বুঝতে পারলো যশোদা ধ্যানের মাধ্যমে আসতে বুঝলো কৃষ্ণ আমার মধ্যে লুকিয়ে আছে, সেই জ্যোতির্বিন্দুকে সত্যিকারের অনুভব করলো, দেখতে পেলো, দর্শন করলো। সবার তো ভাগ্যের সমান থাকে না। তখন সে আনন্দে লীন হয়ে তারপর থেকে আর তার ওই হারানোর কষ্ট আর হতো না, সম্পূর্ণ পূর্ণতা পেয়ে গেছে। তাহলে উত্তর বুঝেছ? ডুয়ালিস্টিক লাভের গন্তব্যকে নন ডুয়ালিস্টিক লাভ, অদ্বৈত ভালোবাসা, অনন্ত ব্রহ্মাণ্ডে একজন এত শরীরের মধ্যে দিয়ে প্রকাশিত। ওই একজনকে ভায়া করতে করতে তার কাছে পৌঁছে গিয়ে তার নন ডুয়ালিস্টিক ভালোবাসায় লীন হয়ে যাওয়া। তখন তুমি ভালোবাসার যে কষ্টটা পাবা না, শুধু আনন্দই পেয়ে যাবা, শুধু মহাভাবের আনন্দ পাওয়া আর প্রভুর লীলা হিসাবে ধরে নেবা সব। আর সব কিছুই তার প্রসাদ মনে হবে তোমার। ভালো খারাপ যে এই যে জড় পদার্থের যে নিয়ম, ভালো খারাপের দোলন, সেইটাকে তোমার কী হবে মনে তো প্রসাদ মনে হবে তার। কোথাও কোনো কথায় কোনো বিষয়ে অসুবিধা হবে না তার। আর ভালোবাসার অভিমানের আনন্দ নেবা, অভিমান তো হয় ভালোবাসায়, জানো তো এটাই নিয়ে। এই হচ্ছে উত্তর। লাস্ট কনক্লুশন হচ্ছে নন ডুয়ালিস্টিক বিন্দুতে পৌঁছে কৃষ্ণ কনসাসনেসকে বুঝে আমি সমেত সবাই কৃষ্ণ, তারই প্রকাশ, এই অনুভব করে এই লীলা খেলায় আমোদ নিতে হবে আর তার অভিজ্ঞতা করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আজকে এই বলে এই সাবজেক্ট বলে শেষ করা যায় না, বলেই যেতে হবে আমাকে। আমি চেষ্টা করলাম বোঝানোর। এবার আমি ধ্যানে ঢুকবো, কেন শেষ হবে না, নাহলে 8টা-9টা বেজে যাবে। কিন্তু তোমাদের একটা কথা বলছি, তোমরা কষ্ট পাও না, একটা সোজা কথা বলছি না। মানবিক ভালোবাসার মাধ্যমে চ্যানেলাইজ করে প্রভুকে ভালোবাসার চেষ্টা করো। কেন এই মানবিক ভালোবাসায় কষ্ট পেয়ে যাবা। মানে একজন হয়তো আর একজন কেউ অভিমানের দাম দিতে পারে না। তো আমি তোমাদের ফ্র্যাঙ্ক বলছি, একজন দিতে পারবে তো একজন পারবে না, সে সেই জিনিসগুলোকে অন্যভাবে নেবে দেখবা। এই জন্যে প্রভুকে দেখে প্রভুকে চ্যানেলাইজ করে থাকে।
এইটা আমি তোমাদের সবাইকে বলব, লীন হয়ে যাও তার ভালোবাসায়। আর এগুলোকে নর্মাল খেলার উপরে রাখো, তোমার কাজ তুমি করে যাবা, যা যা যে যাকে ভালোবাসো। অপোনেন্টকে তো তুমি তৈরি করতে পারবা না, তারা তাদের মতো তাদের নিজস্ব যুক্তিতে সুন্দরভাবে এগোবে, হয়তো আমার কথাও বিরোধিতা করবে। হ্যাঁ, এই জন্য এই নিয়ে আর ভেবো না, সোজা লীন হয়ে প্রভুকে চ্যানেল করো এই শরীরের মাধ্যমে, তার নন ডুয়ালিস্টিক উপস্থিতিকে অনুভব করে আনন্দে লীন হয়ে সমস্ত দুঃখ কষ্টকে তারই প্রসাদ মনে করে সুন্দর আনন্দে লীন থেকে ধ্যানস্থ হয়ে যাও, দেখবা অবাক হয়ে যাবা, ভিতর থেকে আনন্দিত হয়ে যাবা। এইটা আমি তোমাদের কাছে বললাম। এবার তোমরা বডিকে রিল্যাক্স ছাড়ো, একদম রিল্যাক্স ছাড়ো। শরীরকে পুরো রিল্যাক্স, একদম রিল্যাক্স। স্পাইনাল কর্ডকে সিধা রাখবা, হাত পা চেঞ্জ করে নেবা, যত চেষ্টা করবা সাধনার নিয়ম কমফোর্টেবল থাকার, সবসময় চেষ্টা করবা কমফোর্টেবল থাকতে, একদম কমফোর্টেবল থাকতে, একদম রিল্যাক্স ছাড়ো বডিকে। একবারে সেই অনন্ত ব্রহ্মাণ্ডে অবস্থিত আলোকবিন্দুকে একবারে কন্ট্যাক্ট করো, শিব শিবা রূপে বা রাধাকৃষ্ণ রূপে, সেখানে গুরুদেব সব লীন হয়ে আছে। একবারে কন্ট্যাক্ট করে সঞ্জীবনী শক্তিকে সারা শরীর দিয়ে প্রবাহিত করতে প্রার্থনা জানাও। আজকে ভালোবাসার আলোচনা হয়েছে তো, আজকে ভালো লাগবে দেখবা। পুরো তার অনাহার চক্রে লীন হয়ে যাও, রাধাকৃষ্ণের সামনে দোল আসছে, অনাহার চক্রে পুরো রাধাকৃষ্ণের লীন হয়ে যাও। তারাও এখানে সব কথা শুনেছে, এটা মনে রাখবে। শ্বাস নাও আর ছাড়ো, ভিতরে মন্ত্র জপ করে যাও। শ্বাস নাও আর ছাড়ো, আর ভিতরে মন্ত্র জপ করে যাও। শ্বাস নাও আর ছাড়ো, আর ভিতরে মন্ত্র জপ করে যাও। বডিকে পুরো রিল্যাক্স ছাড়ো। মূলাধার চক্রে মন দাও, মূলাধার চক্রে চারটে পাপড়ি তার বেশে রাধা কৃষ্ণ অর্ধনারীশ্বর অবস্থায় বসে আছে। আজ রাধাকৃষ্ণের কথা হয়েছে, তাই দিয়েই সাধনা করা। মূলাধার চক্রে রাধা কৃষ্ণ অর্ধনারীশ্বর অবস্থায় বসে আছে, ভালোবাসার মিলবন্ধনে বিন্দুতে পরিণত হয়েছে। তুমি ভক্ত হিসাবে সেইখানে তার সাথে লীন হয়ে ভালোবাসার আনন্দে আনন্দিত হয়ে বন্ধুর উপস্থিতি অনুভব করে শ্বাস নাও আর ছাড়ো মূলাধার চক্রে। আর ওই মহাভাবের আনন্দ অনুভব করো, ভালোবাসার প্রচণ্ড মহাভাবের আনন্দ। বন্ধুকে ভালোবাসার চেষ্টা করো, রাধাকৃষ্ণ অর্ধনারীশ্বর। ভালোবেসে তাকে অনুভব করে তার ভেতরে ঢুকে দেখবা কর্ম প্রচুর অ্যাট এ টাইম ক্ষয় হয়ে যাবে। শ্বাস নাও আর ছাড়ো। শ্বাস নাও আর ছাড়ো। মূলাধার চক্রে বন্ধুর সাথে পুরো লীন হয়ে যাও। বন্ধু মানে কৃষ্ণর কথা বলছি, রাধা কৃষ্ণ অর্ধনারীশ্বর। লীন হয়ে ওই ভালোবাসার আনন্দ মহাভাব আনন্দিত হয়ে শ্বাস নাও আর ছাড়ো।
মূলাধারের শক্তিকে স্পাইনাল কর্ড দিয়ে জপ করতে করতে স্বাধিষ্ঠান চক্রে নিয়ে যাও। মূলাধারের শক্তিকে স্পাইনাল কর্ড দিয়ে জপ করতে করতে স্বাধিষ্ঠান চক্রে। স্বাধিষ্ঠান চক্রে 6টা পাপড়ি আছে। তার বেশে ওই একইভাবে রাধাকৃষ্ণকে অনুভব করো। যুগল অবস্থায় অর্ধনারীশ্বর অবস্থায় আছে। সেইখানে তোমার সঠিক ভালোবাসা দিয়ে তার উপস্থিতির অনুভব করে মহাভাবের মাধ্যমে শ্বাস নাও আর ছাড়ো। একদম মহাভাব দিয়ে দাও। কষ্ট পেলে এর জন্য কষ্ট পাও, ওর সাথে লীন হয়ে যাওয়ার চেষ্টা করো। সত্যিকারের ভালোবাসার আনন্দ নাও ওখান থেকে। স্বাধিষ্ঠান চক্রের শক্তিকে স্পাইনাল কর্ড দিয়ে জপ করতে করতে মণিপুর চক্রে নিয়ে যাও। মণিপুর চক্রে 10টা পাপড়ি আছে। তার বেসে গিয়ে বসো। তার বেসে গিয়ে বসো। বেসে কে আছে? রাধাকৃষ্ণ অর্ধনারীশ্বর অবস্থায় আছে। তার সাথে লীন হয়ে গিয়ে মহাভাব, ভালোবাসার মহাভাবে তার উপস্থিতি অনুভব করতে করতে মন্ত্র জপ করে যাও। পরপর 10টা রাধার সাথে দেখা করতে করতে যাও। একটু আগে যেই গল্প বললাম তারই সাধনা হচ্ছে। 10টা করাবো না, অত দূর অব্দি নিয়ে যাবো না। 8টায় গেলেই মুক্ত হয়ে যাবা পুরো। সঠিক 8 নাম্বার রাধাকে দেখতে পেলেই মুক্ত হয়ে যাবা। 10-এ আর যেতে হবে না।
মণিপুর চক্রের শক্তিকে স্পাইনাল কর্ড দিয়ে জপ করতে করতে অনাহত চক্রে নিয়ে যাও। মণিপুর চক্রের শক্তিকে স্পাইনাল কর্ড দিয়ে জপ করতে করতে অনাহত চক্রে নিয়ে যাও। অনাহত চক্রে যুগলবন্ধী অর্ধনারীশ্বর অবস্থায় রাধাকৃষ্ণকে দর্শন করো, প্রণাম করো, তার অনাহত চক্রে পুরো লীন হয়ে যাও। একদম কত সুন্দর দেখতে দেখ। লীন হয়ে মন্ত্র জপ করতে করতে শ্বাস নাও আর ছাড়ো অনাহত চক্রে। আর মহাভাবকে অনুভব করো, ভালোবাসার মহাভাবকে অনুভব করো, মন্ত্র জপ করো। দেখো কিরকম শান্তি আনন্দ অনুভব হচ্ছে, দেখে যাও। উপস্থিত আছে তার প্রমাণ দেখো, কিরকম হালকা শান্তি আনন্দ লাগছে। দেখো আধ্যাত্মের অনুভূতি এইটাই, এটা মনে রাখবে। কিরকম শান্ত ঠান্ডা, তার উপস্থিতি অনুভব করো আর তাকে সত্যিকারের ভালোবেসে আনন্দিত করো। অনাহত চক্রের শক্তিকে আস্তে আস্তে স্পাইনাল কর্ড দিয়ে জপ করতে করতে বিশুদ্ধি চক্রে নিয়ে যাও। বিশুদ্ধি চক্রে 16টা পাপড়ি আছে। তার বেশে সুন্দর পদ্মের বেশে রাধাকৃষ্ণ অর্ধনারীশ্বর অবস্থায় বসে আছে। নমস্কার করো, ওদের অনাহত চক্রে ঢুকে যাও। মন্ত্র জপ করতে করতে শ্বাস নাও আর ছাড়ো, আর মহাভাবের আনন্দ অনুভব করো, মহাভাবের আনন্দ অনুভব। বিশুদ্ধি চক্রের শক্তিকে আজ্ঞা চক্রে নিয়ে যাও, মন্ত্র জপ করতে করতে। আজ্ঞা চক্রে 2টো পাপড়ি আছে।
তার বেস পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ডে অর্ধনারীশ্বর অবস্থায় রাধাকৃষ্ণ বসে আছে। অনুভব করো, অনাহত চক্রে প্রবেশ করো, মহাভাবের আনন্দে আনন্দিত হয়ে শ্বাস নাও আর ছাড়ো। আজ্ঞাচক্রের শক্তিকে সহস্রার চক্রে নিয়ে যাও, মন্ত্র জপ করতে করতে। সহস্রার চক্রে 1000টা পাপড়ি আছে, তার বেশে অর্ধনারীশ্বর রাধাকৃষ্ণকে দর্শন করে তার অনাহত চক্রে প্রবেশ করে যাও। মন্ত্র জপ করতে করতে শ্বাস নাও আর ছাড়ো। বডিকে আস্তে আস্তে নর্মালে আনো, শরীরকে আস্তে আস্তে নর্মালে আনো। হাত ঘষে নাও, আউন নাড়ি নাও। নমঃ শিবায়। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আচ্ছা।